আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা অন্যরকম স্ট্রাকচার শেখাবো, যে স্ট্রাকচারটা যদি তোমরা জানো, এভাবে শত শত বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে পারবে। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এভাবে বলি, সে কথা বলতে সক্ষম, সে কথা বলতে সক্ষম বলি না, সে হাঁটতে সক্ষম, সে দৌড়াতে সক্ষম, তারা ইংরেজি বলতে সক্ষম। এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে যখন তোমরা ইংরেজিতে রূপ দিতে যাবে, তখন তোমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। হ্যাঁ, আমি আজকে সেই স্ট্রাকচারটা নিয়েই আলোচনা করব। দেখো, অ্যাবল টু মানে সক্ষম, অর্থাৎ তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবল টু প্লাস V1 প্লাস অবজেক্ট যদি থাকে। এখন চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। যখন বাংলা বাক্যের মধ্যে সক্ষম উল্লেখ থাকবে, সক্ষম, যেমন আমি কি বললাম, সে কথা বলতে সক্ষম, হি ইজ অ্যাবল টু টক। সে ইংরেজি বলতে সক্ষম, হি ইজ অ্যাবল টু স্পিক ইংলিশ। তারা দৌড়াতে সক্ষম, দে আর অ্যাবল টু রান। তারা ফুটবল খেলতে সক্ষম, দে আর অ্যাবল টু প্লে ফুটবল। সে গান গাইতে সক্ষম, হি ইজ অ্যাবল টু সিং সং। আমার মনে হয় বুঝতে পারছো। অর্থাৎ যখন সক্ষম থাকবে বাংলা বাক্যের মধ্যে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমার মনে হয় যদি নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে অবশ্যই ইংরেজিতে তোমরাও কথা বলতে পারবে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ইনশাল্লাহ।